আসসালামু আলাইকুম। আজকে আমি তামার হাঁড়িতে রান্না করছি দম দিয়ে। এই যে শাহি মেজবানি মশলা দিয়ে আমি রান্না করব আজকে। মেজবানি গরুর মাংস একদম তামার হাঁড়িতে একদম সিলগালা মেরে দেবো, মুখ আটা দিয়ে এঁটে দেবো। দেখেন আমার সঙ্গে। আর প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা হয়ে গেছে, এবার আমি উঠাই নেবো। সব মশলা দেবো। মাংসটা পরিষ্কার করে ধুয়ে এই যে দিয়ে দিলাম। এবার মরিচ দিলাম 4 চামচ, 5 চামচ দিলাম মরিচ। আর সরিষার তেল আমি জাল করে নিছি। ওই যে পেঁয়াজটা বেরেস্তা করলাম ওর ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে সয়াবিন তেল দিলাম। আমার প্রায় 4 কেজি মাংস আছে। লবণ দিলাম 3 চামচ। শাহি মেজবানি মশলাটা দিয়ে দিচ্ছি 3 চামচ, 4 চামচ দিলাম। কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। এই রান্নাটা অনেক সুস্বাদু। আমি একদম আটা দিয়ে মুখটা আটকাই দেব। এই যে এবার আবার আমি শাহি মেজবানি মশলা দিলাম। আগেরটা ভুল হয়ে গেছে, ওটা গরম মশলা ছিল। এই যে আমার গোশটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। ওই যে পেঁয়াজ যে সরিষার তেল দিয়ে বেরেস্তা করলাম ওইটার ভিতরে আমি গোশ দিয়ে দিলাম, শাহি মেজবানি মশলা, তারপরে লবণ, শুকনা মরিচের গুঁড়া, জিরা, রসুন, তারপরে গরম মশলার গুঁড়া, দারচিনি আর সয়াবিন তেল দিলাম। এবার আমি তেজপাতা দেব। এবার আমি ভালো করে মাখায় নেব। হয়ে গেছে, এবার আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এই যে বেরেস্তাটা দেওয়া হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে মুখটা আটকায় দেব। এইবার এই যে আটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। একদম আর মুখ খুলবো না। প্রায় ঘন্টাখানিক আমি এইভাবে রেখে দেবো। এই যে আমি দমে রান্না করছি, আধা ঘন্টার মতন হয়েছে। এখনও আধা ঘন্টা, আরও আধা ঘন্টা রাখবো এইভাবে দমে। আপনারা আমার সঙ্গে থাকেন, দেখেন আমি কিভাবে কি করি। এবার ঢাকনাটা খুলে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে। দেখেন কি দারুণ শাহি মেজবানি মশলা দিয়ে তামার হাঁড়িতে গরুর হান্ডি। এবার আমি জিরা আর গরম মশলার গুঁড়াটা ছিটাই দিলাম। আপনাদের যদি ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করছেন এই ছোটো পরিবারে, তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, আপনাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। আল্লাহ হাফেজ।